এক সময়ের রাজধানী খ্যাত সোনারগাঁয়ে এক মাসব্যাপী চলেছে লোক ও কারুশিল্প মেলা। ১৯৯১ সালে সোনারগাঁয়ে জাদুঘরে মেলাটি যাত্রা শুরু করে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে। ৩৪তম এই মেলায় বসেছে ১০০টি স্টল। আমি আব্দুল্লাল মামুন এবার দেখাবো এবং জানাবো এই মেলার ইতিহাস, ঐতিহ্য এবং গুরুত্বপূর্ণ বিষয়। অবস্থানগত দিক দিয়ে সোনারগাঁ একসময় বাংলার রাজধানী থাকলেও বর্তমানে অবহেলিত একটি জনপদ। বর্তমানে কারুশিল্প মেলার কারণে এটি ঐতিহ্য আরও বাড়ছে দিনে দিনে। আসলে যারা গণমাধ্যম কর্মী রয়েছে তারা কিন্তু আসলে সবসময় আপনাদের এই যে ফোকাসটা, আপনাদের যে উদ্দেশ্যটা সবসময় কিন্তু আমরা এটা তুলে ধরার জন্য চেষ্টা করি। তো আসলে যেহেতু আপনারা এখানের মেলার আয়োজক, সেই ক্ষেত্র থেকে আপনাদের এখানকার যারা লোকজ এবং কারুশিল্পগুলো যারা সৃষ্টি করছেন বা যারা এগুলো নির্মাণ করে আপনাদের বা এই দর্শকদের উদ্দেশ্যে নিয়ে আসছেন, তাদের জন্য আপনাদের যে মানে প্রচেষ্টা সেটা অব্যাহত ভবিষ্যতে থাকবে কিনা, এবং এই আমরা যতটুকু জেনেছি যে এই সোনারগাঁর এই লোক কারুশিল্প যে আপনাদের যে প্রতিষ্ঠানটি রয়েছে সরকারি, সেই প্রতিষ্ঠানটি কিন্তু দীর্ঘদিন যাবৎ এই কাজ করে যাচ্ছে। তো সব কিছু মিলিয়ে আসলে আপনাদের কেমন লাগে এবং এখানে কি কি কারুশিল্প অর্থাৎ আমাদের শিল্পীদের দ্বারা কি কি মানে পণ্য সামগ্রী আপনাদের এই মেলায় স্থান পেয়েছে? এই মেলায় প্রবেশ করলে একতারার মনোমুগ্ধকর শব্দ এবং বাঁশির সুরে আপনারা হারিয়ে যাবেন অন্য এক জগতে। ঐতিহ্যবাহী লোক ও কারুশিল্প মেলাটি গত 18 জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে 16 ফেব্রুয়ারি রোববার পর্যন্ত। এবারের মেলায় কত স্থান পেয়েছে মুঘল আমলের জামদানি শাড়ি, শীতলপাটি, একতারা, ঢোল, বাঁশি সহ শত শত দেশীয় পণ্যের স্টল বসেছে। এবার পয়লা বৈশাখ মেলার আয়োজকরা 50 বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী পালন করবে বলে জানিয়েছে কর্মকর্তারা। পিছনে যে আছে এখানে 32টা স্টলে, এটা 17টা ডিস্ট্রিক্টের 64 জন প্রথিতযশা কারুশিল্পীর সমারোহ আমরা এখানে করেছি। সর্বমোট 103টি স্টল রয়েছে। কি কি পণ্য এবার বা কি কি কারুশিল্প? আমাদের টার্গেট রয়েছে সোনারগাঁয়ের যে 400 বছরের পুরনো হাতি, ঘোড়া এবং মমি পুতুল। এটি এক কাঠের আগে বিগত দিনের যে খেলনা হতো সোনারগাঁয়ের লিজেন্ডারি। আরও রয়েছে জামদানি শাড়ি, নকশি কাঁথা, রাজশাহীর শখের হাড়ি। মৌলভীবাজার জেলার রয়েছে ঐতিহ্যবাহী শীতল পাটি, তারপরে মুন্সিগঞ্জের শীতল পাটি রয়েছে এবং আরও অন্যান্য উল্লেখযোগ্য কারুশিল্পী সামগ্রী আমাদের এই বিশেষ কর্মরত কারুশিল্পী প্রদর্শনীতে স্থান পেয়েছে। এমনকি মেলায় এসে সন্তুষ্টি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারাও। আমাদের যে হারানো যে ঐতিহ্যগুলো আছে, হারানো ঐতিহ্যগুলোকে আসলে ফিরিয়ে আনা, তারই ধারাবাহিকতা গেল আমাদের এই জায়গায় আসলে দেখতে পাই বিভিন্ন যে গ্রামগঞ্জ থেকে যে হারিয়ে গেছে যে সমস্ত হস্তশিল্পগুলো, ওই হস্তশিল্পগুলো আবার এক নজরে আমরা দেখতে পারি। শিল্প অর্থাৎ এই যে লোকজ যে শিল্প, সেটা নিয়ে যে একটি সমারোহ সাজিয়েছে আমাদের সরকারি প্রতিষ্ঠান। তো সেই জন্য আসলে আমরা এখানকার যে ইতিহাস, ঐতিহ্য এবং একসময় বাংলার হারিয়ে যাওয়া ইতিহাস, ঐতিহ্য কিন্তু আমরা আসলে এই মেলায় আসলে খুঁজে পাই। অনেক দূর দূরান্ত থেকে এখানে এই মেলার এই নিদর্শন এবং ইতিহাস, ঐতিহ্য এবং কারুশিল্পের যে শিল্পীর নিদর্শন দেখতে কিন্তু সাধারণ মানুষ এবং দর্শনার্থী কিন্তু এখানে আসেন। প্রচুর পরিমাণে কিন্তু দর্শনার্থীদের উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এক মাস ব্যাপী কিন্তু এই মেলাটি চলেছে। আমরা যতটুকু শুনেছি আগামীকাল এই মেলাটির সমাপ্তি ঘটবে। পয়লা বৈশাখে কিন্তু সুন্দর পরিসরে, বড় পরিসরে কিন্তু তারা এই দিবসটি পালন করার জন্য তারা কিন্তু একটি উদ্যোগ হাতে নিয়েছেন। তো সবকিছু মিলিয়ে আমি আব্দুল্লাল মামুন আজকে বিদায় নিচ্ছি এই লোকজ এবং কারুশিল্প মেলা থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।